হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক অহংকারী টাকাওয়ালা পয়সাওয়ালা একজন বাদশা ছিলেন, নাম তার সাদ্দাত। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে হুদ, তোমার প্রভু যে পরকালে জান্নাত দিবে সেই জান্নাতের ডেকোরেশনটা বলো দেখি। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার মালিক যেই পরকালে জান্নাত দিবে সেই জান্নাতটা হবে একটা ইট স্বর্ণের হবে, একটা ইট হবে রূপার, আর একটা হবে হীরা মণিমুক্তা দ্বারা খচিত। এইভাবে সুন্দর করে জান্নাতটাকে সাজিয়ে আমাদেরকে কিয়ামতের ময়দানে দিবেন। এই কথা বলার পর বাদশা সাদ্দাত বলে, আমি ওইরকম একটা জান্নাত বানাবো, তোমার প্রভুর জান্নাতে আমি যেতে চাই না, আমি অনুরূপ একটা জান্নাত বানাবো। এইবার বাদশা সাদ্দাত তার এমপি মন্ত্রীদেরকে, তার সেনা প্রধানদেরকে ডাকিয়া বললেন, আমার রাজ্যের মধ্যে যত স্বর্ণ মুক্তা আছে, যত রূপা আছে, সবগুলো একত্রিত করো, জমা করো, আমি জান্নাত বানাইব। এইবার তার বাহিনীদেরকে নিয়ে সমস্ত স্বর্ণ মুদ্রাগুলা অলংকার সম্পূর্ণ এক জায়গায় জমা করলেন। জমা করার পর বাদশা সাদ্দাত 30,000 ইঞ্জিনিয়ারদেরকে একত্রিত করলেন। একত্রিত করে তাদেরকে বলতেছে, আমি 120 মাইল লম্বা একটা জান্নাত তৈরি করব, বিল্ডিং তৈরি করব। 40 হাত গভীর থেকে ফাইলিং করে 120 হাত উঁচু করে আমি একটা বিল্ডিং করতে চাই, সেটা একটু ড্রয়িং করো, কিভাবে বানাইলে ভালো হবে। ইঞ্জিনিয়াররা সব পরামর্শ দিলেন। এইবার বাদশা সাদ্দাত বিল্ডিং বানানো, জান্নাত বানানো আরম্ভ করে দিলেন। হাজার শ্রমিক দিয়ে এই জান্নাত বানানো কমপ্লিট হলো। এইবার বাদশা সাদ্দাত বলতেছে, আমি এই জান্নাতটাকে পরিদর্শন করব। এইবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার প্রভু যেই জান্নাত দিবে, আমার মালিক যেই জান্নাত দিবে, সেই জান্নাতের মধ্যে হুর থাকবে, হুর গ্ল্যামার থাকবে, আর তারা জান্নাতি মেহমানদেরকে বিভিন্ন কবিতা গান গেয়ে তাদেরকে আনন্দ দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আনন্দ দিতে থাকবে। এইবার বাদশা সাদ্দাত বলে, আমিও এরকম হুর তৈরি করব। তার বাহিনীদেরকে বলে দিলেন যে আমার রাজ্যের মধ্যে যত সুন্দরী যুবতী মেয়েরা আছে তাদেরকে লিস্ট করো। তাদের লিস্ট করা হলো। তাদেরকে উপস্থিত করে একটা জায়গায় জমা করে সুন্দর করে তাদেরকে সাজিয়ে দেওয়া হলো। সুন্দর করে শাড়ি পরাইয়া তার এই বানানো জান্নাতের মধ্যে তাদেরকে রেখে দেওয়া হলো। এইবার বাদশা সাদ্দাত বলে, আমি জান্নাতকে এখন পরিদর্শন করব। এইবার তার বাহিনীরা কি করলেন, রাস্তাঘাট কলকারখানা সব কিছু সুন্দর করে সাজাইলেন। দুই পাশে যুবতী নারীদেরকে দিয়ে, একটা ফুল হাতে দিয়ে, ফুলের তোড়া হাতে দিয়ে তাদেরকে কি করলেন, দুই পাশে দাঁড় করায় দিলেন। এইবার বাদশা সাদ্দাতকে স্বাগতম জানানোর জন্য দুই পাশে দাঁড়িয়ে গেল। বাদশা সাদ্দাতের বাহিনীদেরকে নিয়ে তিনি জান্নাত উদ্বোধন করার জন্য রওনা দিলেন। একটা ঘোড়ার পিঠে রওনা দিলেন। দেওয়ার পর যখন ওই জান্নাতের গেটের সামনে চলে গেলেন, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, যাও বাদশা সাদ্দাত তার জান্নাতে যাওয়ার আগেই তার জানটাকে আমার কাছে নিয়ে আসো। তার জানটাকে আমার কাছে নিয়ে আসো। এইবার বাদশা সাদ্দাত
গেটের সামনে দাঁড়ানো। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেলেন। সাদ্দাত, শোনো, তোমার কানটা একটু বাড়িয়ে দাও। এইবার সাদ্দাত বলে, এখন কোনো অভিযোগ শোনার টাইম নাই, এখন জান্নাত উদ্বোধন করব, জান্নাত আমি ঘুরে দেখব, তুমি এখান থেকে দূর হও, অন্য সময় আমার কাছে অভিযোগ করিও। এই কথা বলার পর বাদশা সাদ্দাত দেখলো কোনোভাবেই যখন সরে না, বাদশা সাদ্দাত বলে, আমি আর পায়ের তলে পিষে তোমাকে মাটির সাথে মিশিয়ে দিব। ফকিরের বাসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটু কান খানি বাড়িয়ে দাও, আমার পরিচয় জানতে পারবা কে আমি। এইবার যখন বাদশা সাদ্দাত কানটা বাড়িয়ে দিলেন, মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হলাম মালাকুল মউত। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর হুকুম হয়েছে তোমার জানটাকে নিয়ে যাওয়ার জন্য। এই কথা বলার পর বাদশার অন্তর গেছে, চমকে গেছে। এ কি বলে, আজরাইলের হাত থেকে তো বাঁচার কোনো কায়দা নাই। এইবার বাদশা সাদ্দাত বলে, আমার 17 বছরের জিন্দেগি, 17 বছরের বাদশাহী তোমারে দিয়ে আলাম, তার বিনিময়ে আমাকে একটু জান্নাতটা ঘুরে আসতে দাও। এইবার মালাকুল ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলে না, কয় উপর আল্লাহর হুকুম হয়েছে, বেশি সময় দিতে পারবো না। এইবার বাদশা বলে, আমাকে একটু খালি সুযোগ দাও, আমি এত টাকা অর্থ পয়সা খরচ করে এই জান্নাত বানিয়েছি, প্রয়োজনে এই জান্নাতটা তোমারে দিয়ে আলাম, এর বিনিময় হলেও আমাকে একটু জান্নাত পরিদর্শন করতে দাও। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হে আজরাইল, সময় হয়ে গেছে, তার লোটা বের করে আমার কাছে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা বের করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। আল্লাহর সাথে কথা বিনিময় হলো। কিছুক্ষণ কথা হওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আজরাইল ফেরেশতা, শোনো, তুমি অনেক মানুষকে জানটা বের করে নিয়ে আসো, তোমার কি মায়া হয় না, দয়া হয় না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজ থেকে বহুদিন আগে সমুদ্রের পথে একটা জাহাজ চলতেছিল। এমন সময় সমুদ্রের পথে ভীষণ ঝড় শুরু হয়ে যায়। এই বাতাসের কবলে সাগরের মধ্যে অতলঙ্গ ঢেউ উঠে যায়। এই ঢেউয়ের কারণে জাহাজটা ঢেউয়ের মধ্যে পাড়ি খেয়ে জাহাজটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। এই জাহাজের মধ্যে অসংখ্য যাত্রী ছিলেন। যাত্রীগুলা পানির মধ্যে ডুবে মারা যায়, কিন্তু এই জাহাজের মধ্যে একজন মহিলা যাত্রীও ছিলেন। সে এমন তেমন মহিলা নয়, সে একজন প্রেগনেন্ট মহিলা ছিলেন, গর্ভবতী মহিলা ছিলেন। সে একটা জাহাজের ভাঙা টুকরার মধ্যে ভর করে সাগর পাড়ি দিচ্ছিলেন, কিন্তু এমন সময় তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়। এমন সময় আপনার হুকুম হয়ে গেল ওই মহিলার জানটা কবজ করে নিয়ে আসো। সেখানে দেখতে পাইলাম ওই শিশু বাচ্চাটা কেবলই প্রথম দুধ পান করাবে, বুকের সাথে মিলাইছে। এমন সময় আল্লাহ তোমার হুকুম হয়ে গেছে, কিন্তু আমি চিন্তা করলাম এই মহিলাকে যদি আমি জানটাকে নিয়ে যাই তাহলে এই বাচ্চাটার কি উপায় হবে। এই জন্য অত্যন্ত মায়া হয়েছিল, দয়া হয়েছিল।
তারপরও তো তোমার হুকুম, এই জন্য আমি এই মহিলার জানটাকে কবজ করিয়া তোমার কাছে নিয়ে যাই। এই সন্তানের পরে কি হয়েছে আমি আর জানি না, কিন্তু এখন তুমি শোনো, এই সন্তানকে আমি ওই কাঠের উপরে করে ভাসাইতে ভাসাইতে একটা সাগরের পাড়ে নিয়ে যাই। সাগরের পাড়ে নিয়ে যাওয়ার পর আমি একটা গাছের তলায় আমি তাকে স্থান করে দেই, বসার জায়গা করে দেই। বনের মধ্যে একটা বাঘের 2টা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমি সেই বাচ্চাগুলো মেরে ফেলাই। এই বাচ্চা হারানোর বেদনায় তিনি কান্দে, আবার দুধের বেদনায় তিনি কান্দে। কাঁদতে কাঁদতে সাগর পাড়ে এসে ওই গাছের নিচে শুয়ে আছে। ওই সন্তানের মুখটাকে আমি 2টা ঠোঁটটাকে আমি বাঘের ওলানের মধ্যে দুধের মধ্যে লাগিয়ে দিলাম। এইভাবে দুধ পান করে যায়, প্রতিদিন দুধ পান করে। বাঘটা দুধ পান করায়, বাঘেরও ভালো লাগে, বাচ্চা হারানোর বেদনায় তিনি একটু শান্ত পায়। এরকম ভাবে তিনি দুধ পান করাচ্ছে, প্রতিদিন দুধ পান করায়। এইভাবে এই সন্তানটাকে আস্তে আস্তে লালিত পালিত করি, অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দেয়, এক সময় দেশের বাদশা বানিয়ে দেয়। এই ছোট্ট শিশুটাই হলো আজকের সাদ্দাত। এই ছোট্ট শিশুটাকে আমি এত লালন পালন করলাম, এত বড় করলাম, টাকা পয়সার মালিক বানিয়ে দিলাম। এত কিছু করার পর এই বাদশা এখন আমাকে ভুলে গেছে।